বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। বার্তা একটাই, শান্তি চাই। আমরা চাই আমরা আমাদের মতো থাকতে, আর যারা সংস্কৃতি বোঝে না তারা তাদের মতো থাকবে। ঠিক আছে, এর বেশি বড় বার্তা আমাদের আর নেই। আসলে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, যে এই বাণী লালন করতে পারে সেই বোঝে আসলে স্বাধীনতাটা কি। ঠিক আছে, সেটা নারী বলে না, মানুষ বলে। আগে মানুষের অধিকারটা পাই, তারপরে নারীর অধিকার নিয়ে কথা বলবো। এখন তো মানুষের অধিকারটাতেই নাই। আমরা মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ আছে বলিদান, লেখা আছে অশ্রু জলে। এর মধ্যে এটা অবশ্যই বার্তা দিচ্ছি যে যতই ঝড়ঝাপটা আসুক আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা একটু শান্তি চাই, এটাই মূল কথা। আপাতত নিরাপত্তাটা আমাদের কাছে সবচেয়ে বড় দিক, যে আমরা নিরাপত্তা চাই। শান্তিতে আমরা যে কোনো সময় যাতে রাস্তায় বের হতে পারি। নারীর অধিকার বলতে সর্বপ্রথম হলো নিরাপত্তা, তারপরে আপনার হলো ব্যক্তি স্বাধীনতা, যাতে হস্তক্ষেপ নারীদের না করে কেউ। মেয়েদের মোট কথা হলো ব্যক্তি স্বাধীনতা দিতেই হবে, এটা হলো নারীর প্রথম অধিকার। সে যেটা মনে করবে সেটাই সে করবে। যখন আমরা ও আমার দেশের মাটি গানটি শুরু করেছিল, আমি আসলে প্রথম দিকে গাইতেই পারিনি, মানে আমি এত কান্না করছিলাম। বার্তাটা ওইটাই যে এটা তো আমাদের সংস্কৃতি, তাই না? আবহমান বাংলার সংস্কৃতি, এগুলি যেন সবসময় মাথা উঁচু করে বেঁচে থাকে, এটাই চাই। আমরা আছি, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের ভাষা, এটাই আমাদের অস্ত্র। বলেন অস্ত্র শব্দটা শুনতে খারাপ লাগে, কিন্তু আমরা যুদ্ধ করি হচ্ছে আমাদের সংস্কৃতি দিয়ে। এই ঝান্ডা তুলেই আসলে বিশ্বের মানচিত্রে নিজেদেরকে দাঁড় করাতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। আমরা তো মানুষের মনোজগতে কাজ করি, আমরা তো শরীর দিয়ে যুদ্ধ করি না। সেই জন্যই হয়তো সংস্কৃতিকে সবার এত ভয়। নারীদের অধিকার বলে তো কিছু না, মানবাধিকার হলো কথা। প্রত্যেকটা মানুষের একটা মানবাধিকার নিশ্চিত করতে হবে, এটাই হলো কথা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা, এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। আমাদের উপর আঘাত এসছে, সংস্কৃতি কর্মীদের উপর আঘাত আসছে, এটা চাই না। যে কোনো জাতির উন্নতি কিন্তু তার সংস্কৃতির উপর নির্ভর করে। এখনই যা মানে পরিস্থিতি বা পরিবেশ যা কিছু দাঁড়িয়েছে, এখন আসলে আমরা কেউই নিরাপদ না। সবারই নিরাপত্তা চাই, এটা আমি মনে করি আমাদের মানুষ হিসেবে যে আমাদের যে একটা নিরাপত্তা, এটা আমাদের মৌলিক অধিকার। রাজনীতিতে মতবাদ থাকতে পারে, সংস্কৃতিতে তো থাকতে পারে না, তাই না? সবাই মিলে এসেছি, প্রতিবাদ জানিয়েছি আমাদের গানের ভাষায়। আমরা তো অন্যদের মত প্রতিবাদ করতে পারবো না, জ্বালাপোড়া করতে পারবো না, তাই না? অনেকে অদম হলে আমরা উত্তম হব না, বিষয়টা তাও না। আমরা চাই নারীর স্বাধীনতা বলতে মতামতকে প্রকাশ করতে পারবে নির্বিঘ্নে, সেটা স্বাধীনভাবে। তারা চাইলে কাজ করবে কি করবে না, শিল্পচর্চা করবে কি করবে না, এটা তাদের সিদ্ধান্ত হওয়া উচিত ব্যক্তিগত। এখানে কেউ চাপিয়ে দেওয়ার ব্যাপারটা যেন না থাকে।